নমস্কার, আপনারা দেখছেন পানিট্যাঙ্কি টাইমস। কোচবিহারের ইতিহাস তুলে রাজবংশী সম্প্রদায়ের কৃষ্টি কালচার নিয়ে খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে অনুষ্ঠিত হলো দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদাং দরবার। এদিন বংশীবদন বর্মনের নেতৃত্বে এই সভায় রাজবংশী সম্প্রদায়কে একত্রিত হওয়ার বার্তা দেন তিনি। ভারতভুক্তির চুক্তির প্রসঙ্গ তুলে সমস্ত রাজনৈতিক দলকে কটাক্ষ করেন তিনি। সংবিধান অনুযায়ী যে চুক্তি হয়েছিল, হারানো সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে যে রাজনৈতিক দল আমাদের সহায়তা করবে তাদের সঙ্গে আমাদের মিত্রতা থাকবে বলে তিনি জানান। রাজবংশী ভাষাকে মান্যতা দেওয়ার জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে। বাগডোগরার বিমানবন্দর নামকরণ নিয়ে এদিন চিলা রায়ের নামকে যথোপযুক্ত বলে তিনি জানান। আমার রাজবংশী মানুষ নিজের অধিকার, নিজের পরিচয়, সাংবিধানিক যে অধিকার সেগুলো না জানার কারণে নালান উঠে বারবার লাগছে। সেই মানুষগুলো সচেতন করাই হচ্ছে আমার উদ্দেশ্য, লক্ষ্য। আমার সংবিধানে একটা পারফেক্ট অধিকার আছে, আমার রাইটস আছে, সেটা আমার পাওনাদার হওয়ার পরে আমার পাওয়ার ধরিনি। বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমার অধিকারের কথা না কয়া, আন কথা কয়া ভোট খেলায়। সেই অধিকার জানা দরকার, ইতিহাস জানা দরকার। আমার নির্দিষ্ট ভাষা, কৃষ্টি, সংস্কৃতি আছে, এগুলোর সম্বন্ধে সচেতন হওয়া দরকার। যখন গোটা জনগোষ্ঠী সচেতন হবে তখন তার সাংবিধানিক অধিকার আদায় করার সুবিধা হবে। যার জন্য সচেতন করার জন্যে এই জনসভা। সাথে সাথে আমরা এই জনসভার মধ্য দিয়ে একটা ডাক দিলাম, আগামী 11ই ডিসেম্বর কোচবিহারের তুফানগঞ্জের 12 বিশাল একটা রেল অবরোধের ডাক দিচ্ছি। রেল ডাক কারণ হচ্ছে ভারত সরকার, রেলপথটা হচ্ছে ভারত সরকারের। আমার কোচবিহারের মাটি দিয়ে যায় ওর অখণ্ডতা বজায় রাখছে, অথচ সেদিন অখণ্ড ভারত করার জন্যে আমার মহারাজা চুক্তি করিয়া কোচবিহার রাজ্য একটা করিয়া অখণ্ড ভারত হয়েছে। চুক্তির পরে আমাকে যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো রক্ষা করার কোনো আমার নাম নাই। সেইটাই আমরা আদায় করি বাদে আমরা রেল লোকের মধ্য দিয়ে কেন্দ্র সরকার জানিয়ে দেবো তুই আমার চুক্তির যা ওয়াদা বা তুই অঙ্গীকার করছিস সেটা ফেরত দিই। প্রচুর মানুষের সমস্যা হতে পারে। মানুষের সমস্যা নিয়ে জীবন, গণতান্ত্রিক দেশও শান্তিপূর্ণ আন্দোলনের এটা একটা ধারা। সংবিধান কওয়া আছে শান্তিপূর্ণ পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতন্ত্রের দেশের বিশেষ করে ভারতবর্ষের লোক, যে কোনো নাগরিক তার আন্দোলন করিবার পর সেটা আন্দোলনের অঙ্গ একটা। সেটা ক্ষণিকের জন্যে কিছু মানুষের অসুবিধা হবে, কিন্তু যুগ যুগ ধরিয়া আমার জনগোষ্ঠী মানুষ কষ্টে ভোগ করিয়া দিন যাপন করে দিচ্ছে। এটার কি সুয়ারা হবেন না? নিশ্চয়ই এটারও দরকার আছে। যে মানুষ কষ্ট উপলব্ধি করবে তাইও বুঝবে যে কেন রেলটা অবরোধ দেখাইছে, যে এইরকম ভারত সরকারের বহুত প্রতিশ্রুতি দেওয়ার পরেও ইমা কিছুই দেয় না। অতএব এই মানুষগুলোর অধিকার পাওয়ার জন্যে রেল অবরোধ করার দরকার আছে বলিয়া সেদিন রেল যাত্রীও আমার পক্ষে দাঁড়াবে বলিয়া আমরা মনে করি। বাগডোগরা বিমানবন্দরে ফেসবুকে বিভিন্ন নাম দেখা যাচ্ছে কোচবিহার রাজার নামও বলা হচ্ছে যে এখানে হওয়া উচিত। আপনারা কি মনে করছেন? আমার পরিষ্কার বক্তব্য যে বৃহত্তর রাজবংশী জনগোষ্ঠীর মধ্যে শ্রেষ্ঠ একজন বীর হলো বিশ্ব মহাবীর চিলা রায়। সারা পৃথিবীর মধ্যে 3 জন বীর, ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তার বিচারে পরিষ্কার করি কয়া দিয়েছে যে প্রথম বিশ্ববীর বিশ্ব মহাবীর চিলা রায়, দ্বিতীয় বিশ্ববীর নেপোলিয়ন বোনাপার্ট, তৃতীয় বিশ্ববীর ছত্রপতি শিবাজী। আর এই বিশ্ব মহাবীর চিলা রায় আমার রাজবংশী মানুষ, আমার এই বৃহত্তর মানুষের চিলা রায়। যে বাগডোগরাটা আছে সেই গ্রেটার কোচবিহার এরিয়াতে বাগডোগরা বিমানবন্দর। আর বাগডোগরা কথাটা কিন্তু রাজবংশী শব্দ। বাঘ টোকরে গর্জন করে, সেটা অন্য ভাষাভাষীর লোক কয়েছে সিংহের গর্জন, বাঘের গর্জন। আমরা কই বাঘ ডাকে, কুকুর ভোকে। তো বাঘ ডাকা কথাটা কিন্তু রাজবংশী ভাষা, এটা রাজবংশী অধ্যুষিত এরিয়া। সরকার উচিত এই রাজবংশী মানুষের ভাবাবেগক মান্যতা দিয়ে বা রাজবংশী মানুষের শ্রদ্ধা জ্ঞাপনের অর্থে আমার রাজবংশী জনজাতির বিশ্ব মহাবীর চিলা রায় ইমার নামে বাগডোগরা বিমানবন্দরটি করা উচিত। যদি পরিবর্তন করে সরকার তাহলে বাগডোগরা বিমানবন্দর বিশ্ব মহাবীর চিলা রায় নামে বিমানবন্দর করা হোক বলে আমরা দাবি। আর একটা বিষয় যে বিভিন্ন সংগঠন, আপনাদের মতো বিভিন্ন সংগঠন তারা দাবি করছে যে উত্তর পূর্ব ভারতে যেহেতু চীনা একটা আগ্রাসন দেখা যায়, সেই সময় আমাদের উত্তরবঙ্গকে একটা আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি। আপনারা কি মনে করছেন সেই বিষয়টা? এটা কায় কি ভাবিল, কায় কি কইল তার ব্যাপার। চীন হল কুত্তি বাইরের দেশ, ওর কথা ভাবিয়া আমার কর্মচারী আলাদা করার দরকার। যাই কথা কয়, চীনের যদি সেরকম আক্রমণের ভাবে থাকে আলাদা রাজ্য হলে চীন আটক করে পাবে, ওটা বড় কথা নয়। বড় কথা চুক্তি মোতাবেক এই যে গ্রেটার কোচবিহার এরিয়া সংবিধানত পরিষ্কার করা আছে, গ্রেটার কোচবিহার রাজ্য ভারতবর্ষের একটা অখণ্ডতা এবং ভারতবর্ষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, স্বচ্ছ ভারত ডিজিটাল ইন্ডিয়া করে গেলে প্রথম চুক্তি মোতাবেক এটা একটা রাজ্য করে দেওয়ার দরকার বলিয়া আমরা মনে করি। তবে স্বচ্ছ ভারত হবে বলিয়া বিশ্বের দরবারে বার্তা যায়।